এটাই ভালো হবে, এর মুখটা আবার ঢেকে দিই, না হলে আবারও পালানোর রাস্তা খুঁজবে। হ্যাঁ, সেরকমই কর। যদি আবার পালানোর চেষ্টা করে, বস আমাদের ছাড়বে না। এই চল। দেখো প্লিজ 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 এরকম করো না, ওটা পড়লে আমার দম বন্ধ হয়ে দম আসে। আটকে আসছে। প্লিজ দাঁড়াও। চল এদিকে চল বলছি। দাঁড়িয়ে থাক চুপচাপ একদম। এই যা ওকে ডেকে নিয়ে আয়। এই নাও, গিয়ে ওর মাপ নিয়ে নাও। এসব কি করছো তোমরা? ছাড়ো। দেখো ঠিক হচ্ছে না, কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদের। এই চুপচাপ ওকে মাপ নিতে দে, না হলে এই ফিতে দিয়ে এই দম আটকে মেরে দেবো তোকে, বুঝলি? যাও। বাকি সবকিছু তো ঠিক হয়েই গেছে, শুধু একবার ও জামা কাপড়ের মাপ নেওয়া হয়ে যাক, তারপর আমাদের কাজ শেষ। কিসের জামা কাপড়? কেন জামা কাপড় কেন? এসব কি বলছো তোমরা? আরে এত কেন চিন্তা করছিস তুই? তোর জন্য নতুন জামা কাপড় বানানো হচ্ছে, তখন নিজেই জানতে পেরে যাবি। এই কাজ হয়ে গেছে, যাও বেরো এখান থেকে। এই ভাই চল। সব কি হচ্ছে? হর্ষ, কি আছে? হেল্প মি। অফিসার, আপনার বেস্ট টিমকে কাজে লাগিয়ে দিন। যে কোনো মূল্যে আমার ছেলে হর্ষকে ফেরত চাই। ওকে তাড়াতাড়ি খুঁজে বার করুন ইন্সপেক্টর, নালে মরে যাবো আমরা। আপনার যা ইচ্ছে করুন, কিছুই যেন আপনার নজর থেকে না এড়ায়, কিন্তু দয়া করে হর্ষকে খুঁজে এনে দিন। স্যার আপনি নিশ্চিন্তে থাকুন, হর্ষবাবুকে খুঁজে বের করবোই আমরা। এই চলো। আমি তো বুঝতেই পারছি না যে আমার চোখের সামনে থেকে কে হর্ষকে হসপিটাল থেকে বার করে নিয়ে গেল। সেটাই তো বাবা, এটা নিশ্চয়ই কারো ষড়যন্ত্র না হলে বাবা এরকম কি করে হতে পারে জানেন? আমার ভাই এখন কি অবস্থায় কোথায় রয়েছে। বাবা প্লিজ একটু কিছু খেয়ে নাও। কিন্তু আমি জানি তোমরা হর্ষকে নিয়ে সবাই খুব চিন্তিত আছো, কিন্তু তুমি যদি কিছু না খাও তোমার শরীর খারাপ হয়ে যাবে। প্লিজ কিছু খেয়ে নাও। একটু পরে। মা তুমি। না বন্দনা না, আমার কিচ্ছু চাই না। আমি শুধু মন্দির যেতে চাই। আমি ওখানেই শান্তিতে থাকবো। আমি এখানে থাকতেই চাই না এখন আর। আরে সবিতা, শান্ত হও প্লিজ। আমার পুরো বিশ্বাস আছে হর্ষ সুস্থভাবেই ফিরে আসবে। তুমি শান্ত থাকো। না রাও, আমি শুধু মন্দিরে যেতে চাই। আর কেউ যদি দর্শন করতে চায় তো সেও আসতে পারে আমার সঙ্গে। আমি যাচ্ছি। রাজেশ, বাবা কিছু খাবে? নাও, খিদে পেয়েছে নিশ্চয়ই তোমার। নাও বাবা, খেয়ে নাও। আরে মা, খুব খিদে পেয়েছিল, থ্যাংক ইউ। ড্রামা তো শেষই হচ্ছে না, কখনো হর্ষ কখনো জানকী, হর্ষ জানকী, হর্ষ জানকী, এসব আর ভালো লাগছে না আমার মা। দেখো, যাদের ভগবানের কাছে পাঠাতে চেয়েছিলাম তাদের জন্য ভগবানের নাম করে আমাদের বের হতে হয়েছে। আচ্ছা একটা কথা বলো তো মা, আমরা কোথায় যাচ্ছি? ওই লোকটার সঙ্গে দেখা করতে পুরনো ফ্যাক্টরির দিকে গাড়িটা নাও। আরে সামনে তাকাও, কি করছো? মা এটা কি বলছো তুমি? আমরা ওর সঙ্গে দেখা করতে যাব কি করে? হ্যাঁ, হর্ষ হসপিটালে নেই, যদি ও এটা জানতে পারে তাহলে ও আমাদের মেরে ফেলবে। রাজেশ, সেভাবে হাতে সপ্তাহ দেখিও না। আমাদের নিজের মতো করে চালতে হবে। আমাদের এটা বলতে হবে যে হর্ষ আমাদের কাছেই আছে, ওকে বিশ্বাস দিতে হবে। এটা আমাদের কন্ট্রোলে, সেটাই দেখাতে হবে যে সবকিছু ঠিক চলছে। আর পরে থাকে হর্ষকে খুঁজে পাওয়ার ব্যাপার। আমার মনে হচ্ছে এবার ওকে খুঁজে পাওয়া যাবে খুব তাড়াতাড়ি। ওর রক্ষা কবচ জানকী তোর পাশে নেই না? আমার কথা মন দিয়ে শোনো, এই নাটকটা আমাদের করতেই হবে রাজেশ, নালে ও কিন্তু আমাদের প্রাণে মেরে দিতে পারে। বুঝতে পেরেছো? জানো কি, কেউ বাবা, আমার মেয়েটাকে নিয়ে বাবা জানকী দিদি বাড়িতে ফিরে আসবে, আমি তো আছি এখানে। জানো কি, হে ভগবান, প্লিজ আমার বাবাকে ঠিক করে দাও তুমি। দিদিকে এই বাড়িতে ফিরিয়ে আনো। সব ওলট পালট হয়ে গেছে। বাবা, তোমাকে আর কোনো ওষুধ নেই, তোমাকে দিদি বাঁচাতে পারে। নিজের খেয়াল রাখিস, আর তার সঙ্গে মা বাবারও।
আমায় ক্ষমা করে দে তুই দি। আমি আমার প্রতিজ্ঞা পালন করতে পারিনি, কারোরই খেয়াল রাখতে পারিনি আমি। তুই এই বাড়ির ছেলে ছিলি, সত্যি বলছি দি, আমি তোকে খুব মিস করি রে। তুই প্লিজ বাড়িতে ফিরে আয় না। রাজেশ, মনে আছে তো আমি যা বলেছি? আরে কোথায় যাচ্ছেন? তোমাদের বসকে ডাকো, আর যদি জানতে চাই তো বলো সবিতা শাস্ত্রী এসেছে। রাজেশ, এসব কি অভদ্র! অসভ্যতা তো তোমরা দুজনে করেছো, বাজে ব্যবহার তো তোমরা দুজনে করেছো। বস, এই হচ্ছে সে বিশ্বাসঘাতক, পুলিশকে ইনফর্ম করছে। ও আমাদের ব্যাপারে সবকিছু বলে দিয়েছে। আমাকে ক্ষমা করে দিন। আমি ক্ষমা চাওয়াতে বিশ্বাস করি না। ভালোদের সাথে ভালো আর খারাপদের সাথে খারাপ। শেষ করে দাও ওকে। এই চল, নিয়ে চল ওকে, নিয়ে চল এখান থেকে। আমার প্ল্যানটাকে বিগড়ে দেওয়ার কথা কেউ ভাবতেই পারে না। যদি কেউ এটা ভেবেই থাকে তাহলে আমি তাকে অন্য জায়গায় পাঠিয়ে দিই। আশ্চর্য কথা তো এটাই যে তোমরা দুজনে সেই জায়গাতেই যেতে চাও। আমরা কি করলাম? আমি বলতে চাইছি আমাদের জন্য তো আপনার কোনো প্ল্যান খারাপ হয়নি না। আমরা তো জানকীকে কিডন্যাপ করার কথা বলেছিলাম, আর এখন যদি আপনি চান তাহলে ওকে রেখে দিতে পারেন। আমি তোমার কাছ থেকে পারমিশন চেয়েছি, আর এই ডিলের সাথে কোনো দাবি দেওয়া করা চলবে না। জিজ্ঞেস করো কেন? কেন? হর্ষ কোথায়? তোমরা দুজনে এটাই জানো না যে হর্ষ কোথায়, কারণ হর্ষ তোমাদের দুজনের হাত থেকেই বেরিয়ে গেছে। তোমাদের কি মনে হয় তোমরা আমাকে মিথ্যা কথা বলবে আর বেঁচে যাবে? আমার সাথে চালাকি করার চেষ্টাও করবে না। আর তোর সাহস কি করে হলো? তোদের কোনো আইডিয়াও নেই যে আমি তোদের সাথে কি করতে পারি। শুনুন, আমরা যেভাবে হোক হর্ষকে খুঁজে বার করব। আমার ছেলেকে প্লিজ ছেড়ে দিন। রাজেশ, যদি তোমরা দুজনে হর্ষকে না পাও তাহলে এই হাত দুটো দিয়ে তোমাদের প্রাণ নিয়ে নেব আমি। হর্ষকে রাস্তা থেকে সরাতে হবে। ওকে আমার রাস্তা থেকে সরিয়ে ফেলতেই হবে। প্রস্তুতি শুরু করো, কালকে জানকী আর আমার বিয়ে হবে।